ছোট পা, বাবার আঙুলে ছোঁয়া, মায়ের আঁচলে লুটোপুটি, কিশোর গন্ধ আলাদা ছন্দ, ছাদে জিলিঙে খুনসুটি। চল 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 রে চল, জড়জড়ি ওই নীল আকাশের গায়ে। রোদ ছোঁয়া মেঘে ঢাকা নাটাইয়ের হেঁটে যাওয়া, সুতোই বেলা যায় বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। বেলা যায় গান গায়, বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসে কোন আসে, ঘোরলা এক শেষ বিকেলের গান। কি অদ্ভুত ব্যাপার, আমি কিছু বুঝতে পারছি না। বৌমা, আমি খেয়েছি। কি কি বলছেন বাবা? আপনি খেয়েছেন? এখন কন হুদাই আমার সন্দেহ করতেছে। বাবা, আপনি সাজিনের টিফিন খেয়ে ফেলেছেন? কেন বাবা? রাতে খুব খিদে পেয়েছিল, খাবার মতো তেমন কিছু পাচ্ছিলাম না, তাই বলে আপনি একটা বাচ্চার টিফিন খেয়ে ফেলবেন? অ্যাবসার্ড। বৌমা নিতে পারছিল না, না নিতে পারারই কথা। আমি নিজেও তো মাঝে মাঝে অবাক হচ্ছিলাম নিজের কর্মকাণ্ড দেখে। যাই হোক, বাসার ফ্রিজে আর হাত দেব না, এই ডিসিশনে ডিটারমাইন্ড হলাম। তুমি ভালো মানুষ হওয়ার কোনো যোগ্যতা তোমার নেই। যে যে ভালো মাই হতে পারলো না, সে কি করে সৎ মানুষ হবে, ভালো মানুষ হবে? হ্যাঁ মা, মিসেস রোজি, টুকু চৌধুরী আপনার ছেলে? দুপুরে কি খেয়েছিল? রুই মাছ, লাল শাক দিয়ে চিংড়ি মাছ, পাঁচমিশালি ভাজি, লগে ডাইলও আসছিল। ও লগে মুরগিও আসছিল। আর দুপুরে তো এটাই খাইছে। বিকালবেলা দেখলাম নাস্তা খাইতে গেছে। ওই যে ফুটপাতের পাশে বেগুনি আলুর চপ, তারপরে চিংড়ি মাছ ভাজা, ছোলা বুট আর কি কি জানি খাই আইছে।
আমি তোর সঙ্গে সঙ্গে তোকে ফোন দিলাম না, আমি তো অবাক যে হঠাৎ করে এরকম হওয়ার কথা। বাবা তো ভালোই ছিল রে, কি কি হচ্ছে জানে। জানো তানজিনা, চা ছেড়ে দিয়েছি 6 মাস। ও তাই নাকি? আচ্ছা না আমাকে দাও। চাপকাত, তুমি তো আমাদের নিজেদের মানুষ, তোমাকে কিছু বলতে আমাদের সমস্যা নেই। আসলে হয়েছে কি, বাবার ইদানিং প্রচণ্ড খিদার নেশা পেয়েছে। উনি কন্টিনিউয়াসলি খেতে থাকেন, কখন কি খাচ্ছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যেমন ধরো, এখন যদি 1 প্লেট বিরিয়ানি খেলেন, পরক্ষণেই উনি বাটি ভরে হালিম খেয়ে নেন, তারপর আবার আইসক্রিম খেয়ে নিচ্ছে। কোনো ঠিক ঠিকানা নেই ওনার খাবার। এই যেমন সেদিন রাতের বেলা কি করলো। বাবা কেন এমন করছে কিছুই বুঝতে পারছি না। আচ্ছা তোর কি মনে হয়? দেখো, অনেক কারণেই মানুষ ফুডাহলিক হয়ে যায়। চাচার কিভাবে হলো সেটা বলতে পারি না। এর কমন রিজন হলো ডিপ্রেশন। এই কারণে মানুষ অতিরিক্ত ফুড কনজিউম করা শুরু করে। উই শুড বি কেয়ারফুল। ওবেসিটি ধরে ফেললে চাচার এই বয়সে কন্ট্রোল করা কঠিন হয়ে দাঁড়াবে। বলছি তো বাবাকে, কিন্তু আচ্ছা, আরেকটা বিষয়, তাছাড়া চাচার সাথে কথা বলে যা বুঝলাম, চাচার ডায়াবেটিসটা ইমিডিয়েটলি চেক করতে হবে। মনে হয় ক্রিয়েটিনিনের লেভেলটাও বেড়ে গেছে। তাহলে এখন কি করতে হবে? সুস্থ থাকতে হলে চাচাকে খাওয়া কন্ট্রোল করতে হবে। শুধু তাই না, হেলদি ডায়েট চার্ট ফলো করতে হবে। আর কোনো অপশন নেই। আমি আপাতত যে ওষুধ প্রেসক্রাইব করলাম সেগুলি খাওয়াতে থাক। অ্যান্ড রিমেম্বার, এই সমস্যা শুধুমাত্র লাইফস্টাইল চেঞ্জ করতে পারে, অন্য কোনোভাবে না। ঠিক আছে, আমি তাহলে চলি এখন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। কিসের ডিপ্রেশন? সব কিছু তো ঠিকঠাক মতোই চলছে। আসল কথা কি জানো, বাবা খাবার দেখলে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। চোখের খিদে বলে একটা কথা আছে না, জানো তো? বাবা তো এরকম কখনো ছিলেন না, অ্যাটলিস্ট আমার জানা মতে। কেমন করে যে কি হলো বুঝতে পারছি না। আনোয়ার চাচা বাবাকে নষ্ট করেছে। তোমরা যদি বাবাকে ওরা সঙ্গ ছাড়াতে না পারো তাহলে কিন্তু কি করে? চলো এক কাজ করি, দুজনে মিলে না বাবাকে বোঝাই। চলো। আমি পারবো না, আমাকে এসবের মধ্যে টেনো না। বাবা তোমার, সমস্যা তোমার। জাস্ট একটা কথা বলি, খেয়াল রেখো, ওনার তৈরি সমস্যাগুলো এখনো আমাদের ফ্যামিলির ভিতরে আছে, তাই আমি মেনে নিচ্ছি। কিন্তু ওনার কারণে যদি আমি সোশ্যালি ছোট হই তখন কিন্তু আমি মানব না। সো নিজ দায়িত্বে তুমি তোমার বাবাকে বোঝাও, খাবার নিয়ে এই সমস্ত আদিক্ষেতা বন্ধ করো ইমিডিয়েটলি। আস্তে কথা বলো, সারাদিন শুনতে পাবে। সো হোয়াট, সেও তো সাফারার, শুনলে প্রবলেম কোথায়? কোনো সমস্যা নেই বৌমা, তুমি ঠিকই বলেছ। আমি তোর বাবা, আমি তোর সমস্যা। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমার কারণে তোকে কোনো ঝামেলা নিতে হবে না, সব ঠিক হয়ে যাবে বৌমা, চিন্তা করো না।
নিজের কাছেই নিজে প্রমিস বাউন্ড হলাম, আমি আর ওদের ঝামেলায় ফেলবো না। বৌমার মনে হয়েছিল আনোয়ারের কারণেই এত সমস্যার সৃষ্টি হচ্ছে, তাই আমি ডিসিশন নিলাম আনোয়ারকে এড়িয়ে চলবো। এটা কেমন কথা? হ্যাঁ, এটা কেমন কথা? আপনার বৌমা একটা কিছু মনে করলো আর সাথে সাথে আপনি আপনার বন্ধুকে এড়িয়ে চলা শুরু করলেন? না 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 না, এটা খুবই খারাপ কথা। সংসারের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ভুল না ঠিক এসব কিছু ভেবে চলা যায় না। আসলে আমার ছেলে বউর মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, নাতনিটা ঘরের মধ্যে এমন একটা বাজে সিচুয়েশন দেখছে, এটা আমি মানতে পারছিলাম না। আমার মনে হয়েছিল আনোয়ার তো আমারই বন্ধু, ও নিশ্চয়ই কিছু মনে করবে না, সব বুঝবে। আমি হলে তো কিছুই মেনে নিতাম না, কিছু বুঝে নেওয়া তো দূরের কথা, কান পাকড়ে লেফট রাইট করানো শুরু করে দিতাম। কাউসার সাহেব, আনোয়ারও কিছুটা আপনার মতোই ছিল, শুধু কানটা পাকে ধরা বাকি রেখেছিল। তাই নাকি? কি করেছিল? ব্যাপার প্রফেসর, কি হয়েছে তোমার? না কিছুই না তো। তাহলে গত কয়েকদিন তুমি আমার সাথে দেখা করছো না কেন, কল ধরছো না কেন? কোথায়? না ব্যস্ত থাকি তো, তাই মনে হয়। এখন তুমি কোথায়? বাসায়? না, আমি বাসায় নেই, একটু বাইরে বেরিয়েছি। তাই না? এই জন্যই তো তোমার বাসায় কলিং বেল টিপলে আমি ফোনে শুনতে পাই। তুমি কোথায়? তোমার বাসার গেটের বাইরে। গেট খোলো তাড়াতাড়ি। আজকে একেবারে হাতে হাতে ধরে পড়েছিল। না মানে কি হয়েছে বলো তো? তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন? না, আমি তোমাকে অ্যাভয়েড করছি না। তাহলে? ডাক্তার বলেছে বাইরের খাবার না খেতে। তার সাথে আমার কি সম্পর্ক? না মানে আমি তোমার সাথে বাইরে গিয়ে খাই তো, তাই। তাছাড়া ইদানিং আমি অনেক বেশি খাচ্ছি, খিদা সারাক্ষণ লেগে থাকে, এটা তো ভালো না। এই বয়সে বাইরের খাবার সহ্য হওয়ার কথা না। ডাক্তার বলেছে ঘরের রান্না খাবার খেতে। তাহলে তো কোনো সমস্যাই নেই। মানে হলো আমরা বুদ্ধিস্ট মং হয়ে যাব, বুঝলে না তো? বোঝাচ্ছি। তার আগে বলো, ডাক্তার কি বলেছে? বলেছে ঘরের খাবার খেতে, ঘরের রান্না, তাই তো? হ্যাঁ। আর আমাদের পছন্দ মজার মজার খাবার, ঠিক বলেছি? ঠিক বলেছ। মুশকিল আসান। আমরা এখন থেকে ঘরেই আমাদের মজার মজার রান্না করে খাবো। মানে? আরে বোকা,
মংদের মতো নিজেরাই রান্না করি। প্রফেসর সারা জীবন তো লাইব্রেরিতে বইপত্র নাড়াচাড়া করে কাটান, এবার রান্না করে একটু খুন্তি কড়াই নেড়ে দেখো, কি আনন্দ। না না, ওসব হবে না। কেন, কি সমস্যা? বোমা রাগ করবে, অনেক রাগ করবে। ও খুব গোছানো মেয়ে, কোনো কিছু এলোমেলে থাকা ও একদম পছন্দ করে না। আমরা এই এলোমেলো না করলেই তো হলো। না না, তারপরও না, কোনো কিছু এদিক ওদিক হয়ে গেলে খুব ঝামেলা হবে। আরে রাখো তো, তোমার এত টেনশন, কিচ্ছু হবে না। আমরা বরং রান্না করে সবার জন্য রেখে দেব, ওরা খুশি হবে। আসো তো, আসো, আজকে আমাদের পিকনিক। আর কি করতে হবে, আর কি করবে, আমি সাহায্য করি। হ্যাঁ বলো শেফা। আপনি আমার জবান দিয়া দেন, এই বাড়িতে আমি কাজ করব না, আমি চলে যাবো। আরে কি আশ্চর্য, কাজ করবে না কেন, কি হয়েছে? এত কাজ আমি সামলাইতে পারব না, এমনি কাজ করার সময় পাই না, তার মধ্যে বাইরের লোকজন আইসা ঘর বাড়ি নোংরা করে দিয়া দেয়। এত কাম করন যায়। বাইরের লোক মানে কার কথা বলছো? যে খালিজানের বন্ধু আনোয়ার চাচা। হ্যাঁ হ্যাঁ, আর খালুজানে মিল্লা রান্নাঘরে ঢুইকা রান্নাঘর দ্বারা কি অগোছালো কইরা থইছে। রান্নাঘরে কি করছিল? কি আর করছে, রান্না করছে, আবার সেই খাবার টেবিলে বসে খাইয়া টেবিলও নোংরা করছে। আরে বাবা, সব নোংরা করে রাখছে। আপনি এসে দেখেন। আমার দেখার কিছু নেই, তুমি সব পরিষ্কার করে রাখো, আমরা বাসায় ফিরছি। ঠিক আছে আপা। এখন এই সব কামগুলো আমার কতই ব্যাপার। শেফা, তোমাকে না বললাম সব পরিষ্কার করে রাখতে? মাফ করেন, আমি পারবো না। পারবো না? কি বলছো? এত কামের কথা আমার লাগে ছিল না। এমনিতে কদিন আগে আবার টিফিন চুরি করে খাওয়ালে ফেলা দিচ্ছে, এমন এত কিছু। আর দেখা যায় বাবার কাম পারবো, আমি কাম করতে পারবো না, আমার ছাই যাবো। তুমি বাবা চেঞ্জটা দেখতে পাচ্ছ না? এই ভদ্রলোকের সাথে মেশার পর থেকে বাবা সারাক্ষণ খাচ্ছে, এটা খাচ্ছে, সেটা খাচ্ছে, বাড়িতে মেসাজ করে। কি হলো, বৌমা তো রাগারাগি করছে কেন? কেন রাগারাগি করছে বুঝতে পারছো না? আমরা যে সব কিছু এলোমেলো করে রেখে এসেছি, একটা বড় ধরনের ঝামেলা হবে। চিন্তা করো না তো,
সবকিছু পরিষ্কার করে দিলেই সমস্যার সমাধান। বউবার রাগ পানি হয়ে যাবে। না না আনোয়ার, তুমি বুঝতে পারছো না। এত বোঝার কিছু নেই, চলো আমার সাথে চলো, দেখো সবকিছু কিভাবে ম্যানেজ করে নি। গান গায় বাড়ি ভালোবাসা স্বপ্ন অভিমান, বেলা যায় গান গায় বাড়ি ভালোবাসা স্বপ্ন অভিমান, ভেসে আসি কোন আসে ঘোর লাগা এক শেষ বিকেলের গান, ভেসে আসে কোন আসে ঘোর লাগা এক শেষ বিকেলের